কুড়িগ্রামে হঠাৎ করে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন আলু চাষিরা। জেলার হিমাগারগুলোতে আলু সংরক্ষণের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন তারা। তবে হিমাগারের ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি আলু উৎপাদন হওয়ায় চাহিদা অনুযায়ী আলু নিতে পারছে না হিমাগার কর্তৃপক্ষ। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। হিমাগারের বাইরে আলু বোঝাই ট্রাকের দীর্ঘ সারি, কেউ বস্তার উপরেই পার করছেন অলস সময়। ব্যবসায়ীরা জানান ৫-৬ দিন ধরে অপেক্ষা করেও আলু হিমাগারে রাখতে না পেরে হতাশ হয়ে পড়েছেন অনেকেই। শঙ্কা প্রকাশ করছেন দীর্ঘ সময় প্রচণ্ড গরমে নষ্ট হতে পারে ট্রাকে রাখা আলু। আলু তো নেয় না, সারাদিনকে কামাই আমার এটাই শেষ। এই গাড়ি বলে আজকে যাইতে পারে, আলুটা না হলে নাও যেতে পারে। এখন তো আসিও না আমরা, দেখি না বস্তালে দেখি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কৃষকরা জানান এবার আলুর ফলন ভালো হলেও দাম কম। কেজিতে ২০ থেকে ২৫ টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে অর্ধেক দামে। তাই পরবর্তী সময় ভালো দাম পেতে সবাই হিমাগারে আলু রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন। জমির দাম বেশি, বীজের দাম বেশি। জমি হলো ৪০,০০০ ৪৫,০০০ একর, বীজের কেজি ১২০ টাকা, সার ১২০০, সার কিনলেও ১৫০০ ১৬০০ টাকা। এখন সেই আলু এখন আমাদের মাঠে ১১ টাকা ১২ টাকা। এখন থেকে গাড়ি ভাড়া ৫০ টাকা দিয়ে আনছি, মানে এখানে মানে খাওয়ার জায়গা নেই, মানে গাড়ি ভাড়া আবার ডাবল দিতে হবে। হিমাগার কর্তৃপক্ষ বলছে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি আলু উৎপাদন হওয়ায় চাহিদা অনুযায়ী আলু নিতে পারছে না তারা। ৬৫ কেজি হিসেবে ধারণ ক্ষমতা হলো ১,৬৫,০০০। এর মধ্যে ১,৪৫,০০০ প্লাস আমাদের আলু চলে আসছে। এখন যে অবস্থা, বাহিরে যত গাড়ি দাঁড়ায় আছে দেখতেছেন, আমাদের ভিতরেও কিছু গাড়ি আছে। আমরা পর্যায়ক্রমে নামার চেষ্টা করতেছি, কিন্তু ক্যাপাসিটির ঊর্ধ্বে নয়, ক্যাপাসিটির মধ্যেই থাকার চেষ্টা করব। কুড়িগ্রামে এবার ৮,১০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হেক্টর বেশি। আব্দুল্লাহ মামুন, ৭১। কুড়িগ্রামে আলুর দাম না পেয়ে হতাশ কৃষক এবং তারা আলু হিমাগারে সংরক্ষণের জন্য রাখতে পারছে না, সেই নিয়ে তারা বিপাকে আছেন। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সহকর্মী রাজু মোস্তাফিজের সাথে। তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাজু, জানাবেন যে এবার কি পরিমাণ আলুর আবাদ হয়েছে জেলায় এবং কৃষক কেমন দাম পাচ্ছেন, হিমাগারের ভাড়া কতটা বাড়ানো হয়েছে, তো জানাবেন। ধন্যবাদ কাজুরি। আসলে আমি কুড়িগ্রামে এই মুহূর্তে বাবর কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আসলে এখানে দেখছি যে মানুষের যে দুর্ভোগটা, কাল রাত থেকে শত শত গাড়ি কুড়িগ্রামের এই কোল্ড এবং পাশে যে হক কোল্ড মানুষজন দাঁড়িয়ে আছে, এবং এইসব কোল্ড মানুষ সারা রাত ধরে তারা এই আলুর জন্য তারা রাখছে। এবার কুড়িগ্রামে বাম্পার আলুর ফলন হয়েছে। কুড়িগ্রামে এবার ৮,১০০ হেক্টর বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এই কুড়িগ্রাম জেলায় মানুষ কিছুটা আলুর উপরে নির্ভরশীল। গত বছরে যে আলু আবাদ হয়েছিল ৭,০০০ হেক্টর আলু, এবার সেখানে আলু আবাদ হয়েছে আরো ১,১০০ হেক্টর বেশি। এই কারণে কৃষকরা এই আলু নিয়ে আসলে বিপাকে পড়েছে। তারা যে এখন যে অবস্থা, আলুর যে দাম, এই আলুর দামের কারণে তারা বাধ্য হচ্ছে যে আলুটি যদি সংরক্ষণ করি, ২ থেকে ৪ মাস পরে বিক্রি করি, তাহলে কিছুটা যদি লাভের আশা হয়, কিন্তু সেটাও মানে হচ্ছে না, কারণ এই কোল্ড স্টোর গুলো ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে এবং তারা বন্ধ করে দিয়েছে। আপনি আমার কাছে জানতে চাচ্ছিলেন যে কোল্ড স্টোরের দাম কত। আসলে যারা কোল্ড স্টোর মালিকরা যদি ৮ টাকা করে নিচ্ছে এবং যে সরকার নির্ধারিত যে মূল্য, এই মূল্য ৬ টাকা ৭৫ পয়সা করে আলু তারা আমাকে এই কোল্ড স্টোর গুলোতে করেছে, কিন্তু তারপরও তারা কোনো জায়গা পাচ্ছে না। তারা এখানে ৩ থেকে ৪ দিন পর্যন্ত এই আলু নিয়ে অপেক্ষা করছে। সকাল ৯টার দিকে এসে ঢুকলেও বিকেল ৪টা পর্যন্ত অপেক্ষা করে, কখনো নিবে কখনো নিবে না, এই ধরনের কোল্ড স্টোরের মালিকরা বলছে। আপনি জানেন যে এবারে যে কুড়িগ্রাম যে বিভিন্ন চর দিকটা সব বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে আলু আবাদ হয়েছে, এবং আমাকে এখানকার যারা আলু নিয়ে এসেছেন তারা আমাকে বলছেন যে আসলে এখনো ৪০% আলু তারা তুলতে পেরেছে, বাকি যে আলুটা এখনো মাঠে পড়ে আছে। তারা জানে না এর ভবিষ্যৎ কি হবে, জানে না যে এর সমাধান কি। রাজু মোস্তাফিজ, আপনাকে অনেক ধন্যবাদ।